হ্যালো, আমি গার্গী। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের এইচওডি মিস্টার সুমন্ত ব্যানার্জি। স্যার, ওয়েলকাম। স্যার, প্রথমেই আপনার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি এবং আজকের প্রেক্ষাপটে এটি এত গুরুত্বপূর্ণ কেন, এটা যদি আপনি আমাদের সবচেয়ে প্রথমে বলেন। আজকের প্রেক্ষাপটে এটা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা প্রত্যেকেই ইন্টারনেট ফ্রেন্ডলি, প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করি, ঠিক আছে। এবং এই ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এগুলোকে আমরা অ্যাক্সেস করি ব্র্যান্ডরা চায় এই ওয়েবসাইট এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অ্যাড দিয়ে প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে যদি প্রমোট করে, তাহলে তারা কি করবে, এই হিউজ যে অনলাইন ইউজার বেস এদের ক্যাটার করতে পারবে এবং এদের মধ্যে নিজের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলোকে সেল করতে পারবে। স্যার, এবার একটু আপনার কাছে জানতে চাইবো প্রচলিত মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি? ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে যে অ্যাডগুলো আমরা বুঝি সেগুলো হচ্ছে টিভি অ্যাডস, রেডিও অ্যাডস, প্রিন্ট অ্যাড, হোর্ডিং এইগুলো। ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেটে আমরা যে অ্যাডগুলো দেখি, বিভিন্ন রকম ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায়, প্ল্যাটফর্মে যে অ্যাডগুলো দেখি সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কোনো ওয়েবসাইটের যে র্যাঙ্কিং সেগুলোও ইমপ্রুভ করতে পারি, যেগুলোকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধে আছে কিছু, যেগুলোতে কি হয়, আমরা স্পেসিফিক টার্গেট বেস অ্যাড আমরা চালাতে পারি। যেমন ধরুন, আমি একটি প্রোডাক্ট আছে যেটা ধরুন একটা মেল ওরিয়েন্টেড প্রোডাক্ট, ঠিক আছে, ধরুন একটা শেভিং রেজার। তো এখানে কি হচ্ছে যে আমি যদি অ্যাডটা চালাই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, তাহলে আমি স্পেসিফিক মেলদের টার্গেট করে করতে পারবো। আবার যদি আমি কোনো প্রোডাক্ট থাকে যেটা ফিমেলদের ওপর, তাহলে ফিমেলদের টার্গেটও করতে পারবো। তো এইভাবে আমরা স্পেসিফিক টার্গেট অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কোনো এরিয়া স্পেসিফিক, ধরুন একটা লোকাল বিজনেস আছে, সে তার রিজিয়নে অ্যাড চালাতে চায়, তাহলে স্পেসিফিক তার এরিয়াতে, তার ডেমোগ্রাফি ওয়াইজ সে অ্যাড চালাতে পারে। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু একটু লিমিটেশন এখানে দেখতে পারি। ডিজিটাল মার্কেটিং একটা টু ওয়ে কমিউনিকেশনের মতো কাজ করে। আমি যদি একটা নিউজ পেপারে একটা প্রিন্ট অ্যাড দেখি, তাহলে আমি প্রোডাক্টের সম্বন্ধে ইনফরমেশন পাচ্ছি, কিন্তু ইনফরমেশনটা দেখে ইউজার কি করবে সেটা কিন্তু ওখানে স্পেসিফিক বলা নেই বা বুঝতে পারে না, তারপরের স্টেপটা নেই, সে শুধু ইনফরমেশনটা পাচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ভাবুন, আমি একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্টের অ্যাড দেখলেন, আপনার প্রোডাক্টটা পছন্দ হলো, এবার আপনি যদি চান যে প্রোডাক্টটা সম্বন্ধে আরও জানতে, তাহলে নিচে দেখবেন একটা নো মোর বাটন থাকে বা বাই নাও বাটন থাকে। নো মোর বা বাই নাও এই বাটনটায় যদি আমি ক্লিক করি, তাহলে কি হয়, তাহলে ওখানে ক্লিক করে সেই প্রোডাক্ট সম্বন্ধে আমি জানতে পারবো। যদি আমার প্রোডাক্টটা পছন্দ হয়, তাহলে আমি ওখান থেকেই সেটা কিনতে পারবো। তাহলে ইউজারের একটা স্টেপ এক্সট্রা সেই প্রোডাক্টটার ওপর সে একটা অ্যাকশন করতে পারে। নেক্সট আরেকটা যেটা খুব অ্যাডভান্টেজ, সেটা ডিজিটাল মার্কেটিং খুব কস্ট এফেক্টিভ, ঠিক আছে। আজকে যদি আমি একটা নিউজ পেপারে একটা 1 পেজ অ্যাড দিই, তাহলে তার কস্ট কিন্তু হিউজ, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ে আমি স্পেসিফিক ডেমোগ্রাফিতে, স্পেসিফিক টার্গেটকে রিচ করে যদি আমি অ্যাড দিই, তাহলে সেক্ষেত্রে তার কস্ট কিন্তু কম্পারেটিভলি অনেক লেস। ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাক্টিভিটি, আপনার যে ক্যাম্পেন, সেটাকে আপনি একটা মেজারেবল, আপনি এটাকে করতে পারবেন, আপনি একটা মেজারমেন্ট পাবেন যে আপনার যে অ্যাডটা আপনি দিয়েছেন সেখানে কত লোক ক্লিক করেছে, কত লোক ইমপ্রেশন এসছে, কত লোক দেখেছে, ওখান থেকে কতটা সেলস হয়েছে, তার একটা ডিটেল অ্যানালিটিক্স পাবেন। কিন্তু সেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের অ্যাডের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিকঠাকভাবে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেটা একদম স্পেসিফিক পাওয়া যায় সেটা কিন্তু নয়। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যে ডেটাটা পাচ্ছেন, মানে আপনার ক্যাম্পেইনের যে রেজাল্টটা হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি অ্যাকিউরেট। এই অ্যাডভান্টেজগুলোর জন্যেই আজকাল প্রত্যেকটা বিজনেস কী করছে, ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই ইনভেস্ট করছে। এই জন্যে চাকরির সুযোগটা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু আদার ফিল্ড। স্যার, অনলাইন ব্যবসা এবং ই কমার্সের যা র্যাপিড গ্রোথ, তার প্রেক্ষিতে বর্তমান এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের ডিমান্ডকে আপনি কিভাবে দেখছেন? ই কমার্স যত বাড়বে, সেই সাথে সাথে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের ইম্পর্টেন্স কিন্তু ততটাই বাড়বে। কারণ আপনি ধরুন একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করতে চান, তো সেই জন্যে আপনি ওয়েবসাইটটা ডেভেলপ করার পর প্রোডাক্ট আপলোড করে দিলেই কি সেল স্টার্ট হয়ে যাবে? নিশ্চয়ই নয়। কারণ ওই ওয়েবসাইটটা কিন্তু মাস অডিয়েন্স বা টার্গেট অডিয়েন্সের কাছে এখনও পৌঁছায়নি। যতক্ষণ ওটা না পৌঁছাবে, সেলস কিন্তু জেনারেট হবে না। সেই জন্যে এই পৌঁছে দেওয়ার কাজটা করবে কে?
ডিজিটাল মার্কেটিং প্রফেশনালরা, তারা ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন সোশ্যাল মিডিয়া হলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো, এইগুলোর মাধ্যমে কী করবে, টার্গেট অডিয়েন্সের কাছে আপনার ওয়েবসাইটটা পৌঁছে দেবে এবং সেখান থেকে তারা ওয়েবসাইটটা ভিজিট করার পর তারা কিন্তু ওখান থেকে প্রোডাক্টটা কিনতে পারছে। আপনি কি এই 4 বছরের কোর্স কারিকুলামের একটা সংক্ষিপ্ত বিবরণ আমাদের দিতে পারেন? হ্যাঁ, এই কোর্সটিকে আমরা ইউনিভার্সিটি গাইডলাইন অনুযায়ী 8টা সেমিস্টারে ডিভাইড করেছি, যার মধ্যে আমরা কভার করছি প্রিন্সিপাল অফ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইমেল মার্কেটিং, গুগল অ্যানালিটিক্স। এছাড়া সাথে আমাদের বেশ কিছু কম্পিউটারের উপর পেপারও আছে, যেমন ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি। তো এই সবগুলোই কিন্তু আমরা এই 4 বছরে শিখব। স্যার, আমি এইবার একটু আপনার কাছে জানতে চাইব যে এই কোর্সটিতে হ্যান্ডস অন প্রজেক্ট এবং রিয়েল ওয়ার্ল্ড ক্যাম্পেইন এক্সিকিউশন এই বিষয়গুলিকে ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয়? দেখুন, এই কোর্সটি সম্পূর্ণ আমরা ইন ডিটেলে স্টুডেন্টদের হ্যান্ডস অন প্রজেক্টের মাধ্যমেই শেখাই। ইন ডিটেলে প্রত্যেকটা টুল শেখানো হয় এবং যখন স্টুডেন্টরা এই টুলগুলো শিখে যায় তখন আমরা ওদের লাইভ প্রজেক্ট এক্সপোজার দিই, যেখানে ওরা লাইভ প্রজেক্টে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হয় সেগুলো আমাদের শেখানো হয়, যাতে স্টুডেন্টরা যখন ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্ট হয় এবং যাতে তারা সহজেই ইন্ডাস্ট্রির যে এনভায়রনমেন্টটা সহজেই তারা ওখানে কোপ আপ করতে পারে। তো এই জন্যে আমরা ইন ডিটেলে লাইভ প্রজেক্টের উপর কাজ করাই এবং সাথে সাথে টুলগুলো যাতে কি ভালোভাবে শিখতে পারে সেগুলোও আমরা দেখাই। স্যার, আপনার মতে শিক্ষার্থীদের ক্লাস 12-এর পরে প্রচলিত ডিগ্রি কোর্সগুলো ছেড়ে দিয়ে 4 বছরের বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং কোর্সটায় কেন এগিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ট্র্যাডিশনাল যে ডিগ্রি কোর্সগুলো আছে সেগুলোতে শুধু আপনাকে একটা ডিগ্রি প্রোভাইড করছে, কিন্তু এই যে বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং এই কোর্সটিতে শুধু আমরা ডিগ্রি প্রোভাইড করি না, তার সাথে সাথে প্রোভাইড করি স্কিল বেসড লার্নিং। আপনাকে যদি ইন্ডাস্ট্রিতে সাকসেসফুলি নিজেকে প্লেস করতে হয় এবং ইন্ডাস্ট্রিতে যদি সাকসেস পেতে হয়, তাহলে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো সেটা হচ্ছে স্কিল। আপনি যত নিজের স্কিলকে ডেভেলপ করবেন তত আপনি এই ফিল্ডে সাকসেস পাবেন। তো এখানে শুধু আমরা ডিগ্রি প্রোভাইড করছি না, সাথে সাথে আমরা দিচ্ছি একটা স্কিল বেসড লার্নিং, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটি স্টেপস সেগুলোকে আমরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে শেখাচ্ছি। শুধু ডিজিটাল মার্কেটিং নয়, তার সাথে আমরা গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, ক্লাউড কম্পিউটিং প্রত্যেকটা টেকনিক্যাল জিনিস আমরা স্টুডেন্টদের ইনডেপথে এই কোর্সটার মধ্যে শেখাচ্ছে। সেই জন্যে এই কোর্সটা শুধু আপনাকে একটা যেমন ভালো পাওয়ারফুল ডিগ্রি দিচ্ছে, তার সাথে সাথে একটা স্কিল আপনার মধ্যে তৈরি করে দিচ্ছে, যাতে এই স্কিলটার বেসিসে আপনি ইন্ডাস্ট্রিতে সহজেই জব পেতে পারেন এবং সাকসেস পেতে পারেন। স্যার, আমি যেটা এবার আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই 4 বছরের বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং কোর্সটা কমপ্লিট করার পর স্টুডেন্টসদের কাছে কি কি প্লেসমেন্ট অপশনস অ্যাভেলেবল থাকছে সেটা যদি আপনি আমাদের একটু বলে দেন। হ্যাঁ, এই বিবিএ ডিজিটাল মার্কেটিং এই যে 4 বছরের কোর্সটায় আমরা কিন্তু 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকি, যেখানে আমরা স্টুডেন্টদের প্লেসমেন্টের উপর এন্টায়ার ট্রেনিং প্রোভাইড করি, তাদের রিজিউমে মেকিং, মক ইন্টারভিউ সেগুলোও প্রোভাইড করি। এছাড়া আমাদের নিজস্ব প্লেসমেন্ট পোর্টাল আছে, যেখানে স্টুডেন্টরা ওখানে গিয়ে নিজের সুটেবল জব ওখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ।